কিনা আমরা জানি না। 100% সঠিক। রাতে আমাদের কাছে এই মেসেজগুলি চলে আসে যে বিভিন্ন হল থেকে মেয়ে উঠায় নিয়ে যাইতেছে। ওই যেদিন মেয়ে উঠায় নিয়ে গেছে ওই দিনে কিন্তু সারা বাংলাদেশ খুবই ফেটে পড়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে মাত্র 3-4 দিনের মধ্যেই তাদের অধপতা। আল্লাহ কিন্তু সব সহ্য করে। আপনার এই মানুষকে এইভাবে মানুষকে দর্শন করা কিন্তু আল্লাহ কখনই পছন্দ করেন না, সহ্য করেন না। তাদের রেজাল্ট তারা পেয়েছে। আপনারা জানেন যে আজকে এদেশে আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় যে অনাচার, অত্যাচার, অবিচার, ঘুষ, খুন, হত্যা এবং গুম হয়েছে, হাজার হাজার ছেলেরা গুম হয়েছে এই দেশে। আপনার এক সময় আমরা বিভিন্ন রাত্রে সন্ধ্যার পরে আমি কন্টিনিউ 3 বছর সন্ধ্যার পরে এলাকায় থাকতাম না, যে কোনো সময় আমি গুম হয়ে যেতে পারি। এবং আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে বলছি ভাই আজকে বলতে দিয়ে দিচ্ছি বাড়ি যেতে পারি কিনা আমার সন্দেহ আছে। তা আজকে এই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে তারা দেশকে আজকে ভারতের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, আপনারা যদি আর 6 মাসে সরকার থাকতো তাইলে কিন্তু আজকে আমাদের অধপতন চূড়ান্ত সীমায় চলেছে। দেশ বলতে কিছু থাকতো না। শুধু তারা একটা সেক্টর 80% নিয়ে গেছিল, সেটা হলো আর্মি ডিভিশন। পুলিশ কিন্তু নিয়ে গেছে অনেক আগেই। এবং পুলিশের ভিতরে 30,000 রয়ের এজেন্ট ছিল, যেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন। এই তাদের গেছে রয়ের কার্ডগুলা তাদের কাছে পাওয়া গেছে। আমাদের উত্তরাতে বেশ কিছু তারা যে এই এয়ারপোর্ট দিয়া পালাই গেছে, এই সচিত্র প্রতিবেদন আপনারা দেখেছেন। আজকে আমাদের দেশ বলতে কোনো কিছুই থাকতো না, স্বাধীনতা বলতে কিছু। আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের সরকারকে কেন চাপে রাখছে এই তত্ত্বাবধায়ক সরকারকে, সেটা আপনাদের জানতে হবে। এই সরকারকে চাপে রাখছে একটাই মাত্র কারণ, তারা যে সুযোগ সুবিধা নিছে, তারা যে চুক্তিগুলি করছে, আজও এই চুক্তিগুলি প্রকাশ করে নাই। আমাদের সরকারও এখন পর্যন্ত এই চুক্তিগুলি প্রকাশ করতেছে না, কিন্তু এই চুক্তি তারা বাস্তবায়নও করতে দিতেছে না। আপনারা জানেন যে তাদের একটা প্ল্যান ছিল সেপ্টেম্বর টু অক্টোবর তারা তাদের আর্মি বহর এবং আর্মস নিয়ে 6টা রাজ্যে তাদের যে